তোর 2050 টা। এই পিঠার কলম আরেক নাম আছে, এটা নাম হইছে যে কাঁচি কোচা পিঠা। খুবই ভালো হয়েছে খাওয়াটা। বেন্ডাকালে ঘুমিয়ে উঠতেই দেখি ভাবি চাউল বাড়তে আছে, তো ভাবিদার জিগাইলাম যে চাউলগুলা কে বাড়তে আছে। হেগুলো রয়্যালের হাজার পিঠা খাওয়ামু চিংড়ি মাছের ঝোল দিয়ে। তো রয়্যাল ভাইয়েরও দেখলাম বেন্ডাকালে চিংড়ি মাছ কিনতে গাড়ে গেছে, তো দেখি আর কি অবস্থা আইসি টাইসি নাকি। কিরে বেটা মাছ মাছ পাইছো? মাছ তো বেটা লই এলাম, চিংড়ি মাছ আর ইলিশ মাছ আনছি। মাছের তো বেটা অনেক দাম, ঢাকার চেয়ে দাম এখানে বেশি। আম্মু মাছ লইছি, আম্মু এই মাছটি ঢালো, মাছ লইছি। ইলিশ আনছি আর চিংড়ি। সিঙ্গরের সাইজটিও তো বড় বড়, মাছের চাইতে ঠ্যাং বড়। টাটকা চিংড়ি কয়টায় কেনছো সিঙ্গর? চিংড়ি নেছে হইলো তোর 2050 টা, আর ইলিশ নেছে হইলো 3500 টাকা। ডাকের তো বোঝো না, এখানে তার দামাদামের কিছু নাই। দাম তো তাহলে ডাকে চড়া যাইতে আছে। হ্যাঁ, মাছ পাওয়া যায় না তো। চিংড়ি মাছের ঝোল বানানোর পান্নে এই বড় চিংড়ির চেয়ে কিন্তু আমরা যদি এই ছোট চিংড়ি দিয়ে যদি ঝোল বানান, সেটা কিন্তু বেশি মজা লাগে। এর পান্নে আমরা এই বড় চিংড়ির লগে ছোট চিংড়ি লইতে আছি ঝোল বানানোর পান্নে। এখন আমরা চিংড়ি করতে আছি। হাজার পিঠা বানানোর পান্নে আমরা প্রথমে এই চাউলের গুড়িগুলারে ভালো মতো গুললে রাখবো। তো চাউলের গুড়িটা গোলার পান্নে প্রথমে দিতে আছি নুন। চিংড়ি মাছের ঝোল বানানোর পান্নে প্রথমে আমরা হলুদ আর নুন দিয়া এই চিংড়ি মাছগুলারে ভালো মতো মাইখা এবারে ভাজ্যা নিব। চিংড়ি মাছটি হালকা ভাজা দেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, এখন আমরা ঝোল রানবো। ঝোল রান্নার পান্নে প্রথমে দিতে আছি সয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, দারচিনি আর এলাচি, আদা বাটা, নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, বাটা নাহেলটি বাইটটা ফ্রিজে থুইছিলাম, হেলেগা জমাট বাইন্দা রয়েছে। হলা চিংড়ির ঠ্যাংগুলো দিয়ে এখন কষাই নিব। ঠ্যাঙ্গের পরে এখন দিব হলা চিংড়ি। দেখেই তো লোভ লাগতে আছে আম্মু। এখন হালকা একটু মৌ দিব, তেজপাতা। নাহেল আর চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন ঝোল বানানোর পান্নে পানি দিয়ে নিব। জিরার গুঁড়ি দিয়ে ঝোলটা উড়াই রাখবো। চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না তো হয়ে গেছে, এখন হাজার পিঠা বানানোর লাগা হাঁসটা চুলায় বয় নিতে। হাজার পিঠা বাজার লাগা প্রথমে আমরা কদু পাতায় তেল মাইকে হাঁসটারে মুছতে নিব। এই কদু পাতায় দিয়ে মশলে হেলার পিঠাগুলো হাতে লাগিয়ে থাকে না, তাড়াতাড়ি পিঠাগুলো উঠতে যায়। চাউলের গুঁড়িটি গোলাইয়া 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এখন হাতে পিঠাটা বাজবো। এই পিঠার কলম আরেক নাম আছে, এটা নাম হইছে যে কাঁচি কোচা পিঠা। আগে কাঁচি দিয়ে খুঁজতে খুঁজতে উঠানো হইতো, এর লেগে এটার নাম আসছিল কাঁচি কোচা পিঠা। পিঠাটা হয়ে গেছে। হাজার পিঠা আর চিংড়ি মাছের ঝোল বানানো হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছের ঝোলটা বাড়িতে বাইরে নেব। বাড়িতে আমি একা, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িতে নাই। যেই নাচি আবার আজকে সকালে ঘাটে যাইয়া হলা চিংড়ি, বড় চিংড়ি আনছে, এই যে ঝোল রানছে, এখন আবার হাজার পিঠা বানাইছে। রান্না ভালো হয়েছে, সে আইসে ভালো হয়েছে। হলা চিংড়ির তো রয়্যাল অনেক দাম। আজকাল তো হলা চিংড়ি ঝোল আনজা হাজার পিঠা খাওয়াইলা, কিন্তু হাজার পিঠা খাইতে ভালো। খেজুরের গুড়, নারকেল, ঝোলা নারকেল করাই নিয়ে খেজুরের গুড় আরো মজা। এইটা খাওয়াবা কবে হাইয়া কম। খাওয়াটা ঠিকই ভালো হয়েছে মামা, খুবই ভালো হয়েছে খাওয়াটা। আমাদের বেশি ভালো। আমরা তো খাইলাম, আপনারা শহর বন্দরে যারা আছেন তারাও হাজার পিঠা বানাইয়া চিংড়ি মাছ অথবা ভিড়মিঠা দিয়ে খাইতে, শীতের সময় খাইতে খুব টেস্ট। মানুষ সবসময় এই পিঠাটা খায়। মামা বেশি করেছে, আমি তো একটা লই। মামা চিংড়ি মাছের ঝোল সাত, আবার হুদা খাইয়ে গলায় বাজাইয়েন না। আমি তো খাইছি। ভালোবাসা তো আজকে আমাকে চিংড়ি মাছের ঝোল আর হাজার পিঠার আয়োজনটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।